এই তিনটি পাওয়ারফুল সাইকোলজিক্যাল কাজ তুমি যদি সঠিকভাবে তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে গ্যারান্টি দিচ্ছি তুমি তার মন ও ব্রেনকে হ্যাক করতে পারবে। সে তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না। সে সম্পূর্ণভাবে তোমার জন্য তোমার ভালোবাসাতে পাগল হয়ে যাবে, গ্যারান্টি। তাই যদি চাও সে তোমার ভালোবাসাতে পাগল হয়ে যায়, তাহলে এই পয়েন্টগুলো তোমাকে মানতে হবে। প্রথম পয়েন্ট, কুলম্যান, শান্ত মানুষ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। তোমার ভালোবাসার মানুষটার সামনে তুমি নিজেকে সব সময় কুলম্যান হিসেবে দেখাবে। তুমি নিজেকে একটা শান্ত মানুষ হিসেবে দেখাবে। দেখো, যারা কুলম্যান, শান্ত মানুষ, যারা ঠান্ডা বুদ্ধির মানুষ, তাদেরকে কেউ হারাতে পারে না, কেউ তাদের সাথে জিততে পারে না। আর এই পৃথিবীতে প্রায় প্রত্যেকটা মানুষই শান্ত বুদ্ধির মানুষের সাথে থাকতে চায়। তাই তুমি যদি নিজেকে তার সামনে কুলম্যান হিসেবে প্রেজেন্ট করতে পারো, তাহলে সে তোমাকে ছাড়া অন্য কারোর সাথে জীবন কাটানোর চিন্তা ভাবনা কখনোই করবে না, গ্যারান্টি। তোমাকে ছাড়া অন্য কারোর সাথে জীবন কাটানোর কল্পনাও সে করবে না। দেখো, কুলম্যান হতে গেলে তোমাকে কি কি করতে হবে? তোমাকে শান্ত হতে হবে, ধীরে স্থির বজায় রাখতে হবে। তার সামনে চেঁচিয়ে জোরে জোরে বকর বকর করে কথা বলা যাবে না। সুন্দর করে ধীরে ধীরে মিষ্টি মিষ্টি করে গুছিয়ে গুছিয়ে কথা বলতে হবে। কখনোই তাকে রাগ দেখানো যাবে না, অস্থির মেজাজ দেখানোই যাবে না। ঝগড়া, গন্ডগোল, তর্কাতর্কি, মারামারি, এই সমস্ত কিছু তার সামনে কখনোই করা যাবে না। হয় তার সাথে করো বা অন্য কারোর সাথে করো, করাই যাবে না, একদম করা যাবে না। কোনো পরিস্থিতিতে তার সামনে এগুলো করা যাবে না। তাহলে তুমি তার নজরে একজন কুলম্যান তৈরি হবে। তো অবশ্যই পয়েন্টটাকে ফলো করো। নাম্বার 2, নিঃস্বার্থ। তাকে দেখাতে হবে এবং বলতে হবে। খুবই কঠিন পয়েন্ট বন্ধুরা। দেখো, ভালোবাসার মানুষটার সামনে নিজেকে নিঃস্বার্থ দেখাতে হবে এবং তুমি যে নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যাচ্ছ তাকে বলতে হবে। দেখো, তুমি যে নিঃস্বার্থ একজন মানুষ, তুমি যে তার কাছে কোনো কিছু পাওয়ার জন্য তাকে ভালোবেসে নেই, সেটাই তার কাছে তুলে ধরতে হবে। তুমি কোনো রকম লোভ লালসা ছাড়াই, কোনো রকম আশায় ছাড়াই তাকে খুব ভালোবাসো। তাই তুমি তাকে দেখাও তুমি যে তাকে ভালোবাসো, তাকে যে প্রচুর গুরুত্ব দাও, অনেক কেয়ার করো। তো এগুলোর পরিবর্তে সেও তোমাকে গুরুত্ব দিক, অনেক কেয়ার করুক, অনেক অনেক ভালোবাসো, এরকমটা তুমি তার কাছে চাও না। সে গুরুত্ব দিলে দেবে, না দিলে দেবে না, কিন্তু তুমি তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছো এবং ভালোবেসে যাচ্ছ। তাই প্রথমে আগে তুমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে যাও এবং 4 থেকে 5 মাস পরে মাঝে মাঝে তুমি তাকে সরাসরি বলো যে আমি কিন্তু তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, শুধু আমি তোমাকে ভালোবাসতে চাই। তো এরকমভাবে তাকে 20 থেকে 25 দিন পরপরই বলতে থাকো। তাহলে গ্যারান্টি দিচ্ছি সে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা কল্পনাও করবে না। কারণ প্রত্যেকেই নিঃস্বার্থভাবে ভালোবাসতে চায়, ভালোবাসাই চায়। তাই সে, তুমি যদি এটা মানতে পারো, তাহলে তোমার ভালোবাসাতে সে পাগল হয়ে যাবে, গ্যারান্টি। নাম্বার 3, নাথিং বাট লাভ। ভালোবাসা ছাড়া কিছুই না। সব কিছুতে তাকে শুধু ভালোবাসা দেখাতে হবে। ভালোবাসা ছাড়া আর কিছুই দেখানো যাবে না। ধরো সে তোমার উপর রেগে গেছে, তোমাকে রাগ দেখাচ্ছে, আর এই জায়গাতেই তুমি তাকে ভালোবাসা দেখাবে। তুমি প্রচুর ভালোবাসা দেখাবে এই সময় তাকে। দেখো, প্রায় প্রত্যেকেই কি করে, ভালোবাসার মানুষটা যদি রাগ দেখায়, তাহলে তার পরিবর্তে সেও রাগ দেখায়। মানে পার্টনার রেগে গেছে আর তার পরিবর্তে সেও রেগে যায়। আর এটা হয়েছে মারাত্মক ভুল। কখনোই রাগ দেখানো যাবে না। সব জায়গাতেই তুমি তাকে ভালোবাসা দেখাবে। আর দেখো, সে যদি তোমাকে ভালোবাসা দেখায়, তাহলে তার পরিবর্তে তুমি তাকে ভালোবাসা দেখাবে। সে অভিমান করুক, রাগ করুক, ঝগড়া করুক, ভালোবাসা দেখাক, যেটাই করুক, সব পরিস্থিতিতে তুমি তাকে ভালোবাসা ছাড়া আর কিছুই দেখাবে না। তো বন্ধুরা, খুবই পাওয়ারফুল পয়েন্ট। অবশ্যই তোমার ভালোবাসাতে অ্যাপ্লাই করো। তো ভালো থাকো, সুখে থাকো, বাই।